অনেক দিন পরে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে আসছি। তো আপনারা আমাকে কে কে মিস করছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। তো আসসালামু আলাইকুম, আমি জানাতুল রুমি। আজকে আমি শেয়ার করতে আসছি শিং মাছের আলুর চচ্চড়ি। তো কাদের শিং মাছ ভালো লাগে এটাও আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো চিকন চিকন করে কেটে নিছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সেই সাথে আমি কিন্তু শিং মাছ নিয়ে নিছি। আপনারা যারা শুরু থেকে আমার সাথে আছেন তাও তো আপনারা জানেন যে আমি সবসময় শর্টকাট রান্না অনেক বেশি পছন্দ করি, আর সেটা স্বাস্থ্যসম্মত যদি হয় সেরকম রান্না। তো এখানে আমি প্রথমে একটা পাত্রে আমার যে উপকরণগুলো ছিল আলু, কাঁচামরিচ আর পেঁয়াজ সেটা নিয়ে নিছি। এরপর এখানে আমি স্বাদ মতো বা পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি, সেই সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি কোনো আদা রসুন বাটা ব্যবহার করছি না। যাদের মাছ অনেক বেশি গন্ধ লাগে কিংবা মাছের আপনি গন্ধ সহ্য করতে পারেন না, তারা কিন্তু আদা রসুন ব্যবহার করতে পারেন। কিন্তু আদা রসুন ছাড়াই আপনি এই পুষ্টিকর রান্নাটা একদম বাসায় সহজ পদ্ধতিতে করতে পারবেন। তো এই তো আমি শুধুমাত্র এখানে লবণ আর হলুদ দিয়ে দিছি পরিমাণ মতো। এরপর এটাকে খুব ভালো মতো করে মাখায় নিব। আপনারা চাইলে এটাকে মাখায়ও নিতে পারেন অথবা চামচ দিয়ে একটু নাড়াচাড়াও করতে পারেন। মাখাইলে এটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমরা যারা উত্তরবঙ্গের আছি কিংবা বগুড়ার আছি তারা বেশিরভাগই কিন্তু মাখানো রান্না অনেক বেশি পছন্দ করি, কারণ এটা অনেক বেশি স্বাদ হয়ে থাকে অন্যান্য ভুনা কিংবা ভাজি রান্নার থেকে। তো সেক্ষেত্রে আপনি যখন এই পুরপুরি জাতীয় রান্না করবেন তখন দেখা যাবে কি যে এটার স্বাস্থ্যসম্মত হবে, সেই সাথে এটার পুষ্টি গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এটাকে আমি একটু মাখায় নিব। মাখায় নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। পানিটা যখন একদমই শুকায় যাবে তখন এটা আমরা একদম নামাই ফেলবো। এটা যেহেতু আমরা পুরপুরি করতেছি, তো এটা বেশিক্ষণ পানি যখন শুকায় যাবে তারপরে চুলায় না রাখাটাই ভালো। তো এই তো আমার রেসিপির ফাইনাল লুক। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাই দিবেন। আর এইরকমই সিম্পল আর সহজ পুষ্টিগুণ কোনো অক্ষুণ্ণ থাকবে এরকম খাবার বা রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ।